করেছি কালকে। হ্যাপি হোলি অল অফ ইউ। তোমার মাংস কদ্দূর দেখি। অনেকটা দিয়ে পার্সেলটা খুলে দেখাচ্ছি পার্সেলটার মধ্যে আমার কি এসেছে। আজকে যে ব্লগটা তোমরা দেখছো এইটা কিন্তু দোল পূর্ণিমার দিনের ব্লগ। হ্যাঁ, অনেকটা দেরি করে তোমাদের কাছে পৌঁছালো, কারণ ওই যে এখন তো আমি রেগুলার ব্লগ দিই না বন্ধুরা, যেহেতু অল্টারনেট ডেতে এখন ভিডিও যায়, তো একটু লেটই হয়ে গেল, একটু ক্ষমা করে নিও বন্ধুরা। তবে হ্যাঁ, এইটুকু তোমাদের কথা দিচ্ছি, আজকের ব্লগটা কিন্তু আর 5টা দিনের ব্লগের থেকে একটু অন্যরকম হবে, এইটুকু তোমাদের কথা দিচ্ছি। তাই ভিডিওটা একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানালাম। আর এখনও কিন্তু আমার বাসি কাজকর্ম শুরু করিনি, এই শুধু বাইরেটায় এলাম একটু ঝাড়পোছ করতে, তারপর কিন্তু আমি ডাইনিং রুমে যাব। ঘুম থেকে উঠেই না আমি সঙ্গে সঙ্গে ঝাঁটা নাতা ধরতে পারি না বন্ধুরা। আগে আমি 5-10 মিনিট জানলার সামনে দাঁড়াই, প্রকৃতি দেখি, নিজেকে মাইন্ডটাকে সেট আপ করি, তারপর আমি আমার বাসি কাজকর্ম শুরু করি। সংসারের কাজকর্ম করার আগে আমি চেষ্টা করি আমার প্রিয়, সবচেয়ে প্রিয় যে কাজটা সেটা আগে করার, যেটা এখন আমি করছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা, আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। তো চলো সকাল সকাল ছাদ বাগান দর্শন করে দিই। আর হোলির দিনে আমার ছাদ বাগান কিন্তু একদম রং বেরঙের রঙিন হয়ে উঠেছে, সেইটাই একবার দেখাই তোমাদের। আজকে কত জবা ফুল ফুটেছে দেখো, কোথাও পুজো হচ্ছে, আওয়াজ আসছে, ঠাক ঠাক ঠাক, শুনতে পাচ্ছ? তো চলো একবার আমার ছাদ বাগানের শুধু মানে কালারগুলো দেখিয়ে দিই, জবা ফুলের কালারগুলো দেখিয়ে দিই। এইখানে দেখো একটা জবা ফুল ফুটেছে, এখানে একটা পিঙ্ক ফুটেছে, এখানে একটা সুইটি জবা ফুটেছে, আর এখানে দেখো এখানেও ফুটেছে একটা, এখানে ডালিয়া তো রয়েছে, ডালিয়া, হ্যাঁ হ্যাঁ ওখানেও তো অরেঞ্জ ফুটেছে একটা, প্রচুর প্রচুর প্রচুর। এই দেখো এখানে একটা ফুটেছে। আর ওই দিকটাই মেন তোমাদের দেখানোর জন্য আমি যাচ্ছি। শুধু দেখো এখানে আমার জবার মেলা, দেখো শুধু জবা। গরম পড়তে না পড়তে আমার বাগানে কিন্তু পুরো জবা ফুল একদম ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, আর মা এখানে ঝুড়ি নিয়ে এসেছে গাছে ফুল তুলতে। এই যে দেখেছো না, এই খোকাটা তোলো মা, 4টে ফুল দিতে পারবো। হ্যাঁ এই যে চলো চলো। আর এই দেখো এই সাদা পর্তুলিকাগুলো দেখো কি সুন্দর ফুটেছে, কত বড় বড় ফুটেছে, দেখেছো? ওখানে হলুদ কালারটা দেখো মা, দেখেছো হলুদ কালারটা? হ্যাঁ হ্যাঁ না, এগুলো সিঙ্গেল তো, আমি তো থোকা আনিনি। আর এইগুলোই সুন্দর লাগে, এইগুলোই ভালো লাগে আমার। বেলি ফুলগুলো দেখো কত সুন্দর বেলি ফুলগুলো ফুটেছে, এই দেখো ভর্তি হয়ে গেছে বেলি ফুলগুলো। গন্ধ যা বেরোয় না এখানে আসলে, আর যেতে ইচ্ছা করে না। আর মা ওখানে দেখো ফুল তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে। দোলে আজকে আমার হোলিতে আমার ছাদ বাগান আজ পুরো রঙিন হয়ে গেছে ফুলে, ঢেলে ঢেলে যাওয়া ফুল হয়েছে, ঢেলে। চলো আর এখানে এই যে জামা কাপড়, বাসি জামা কাপড় কাঁচা আছে, এইগুলোকে মেলতে হবে। আর আছে মা? হ্যাঁ থাক, চল, প্রচুর রোদ। চলো এখানে প্রচুর আছে, এখানে প্রচুর জবা আছে, ওইখানে একটা জবা আছে, ওই যে জবা আছে। ওই পাশে তো নেই মা, ওই পাশে আর নেই। চলো এই গাছটা একটু জল দিলে ভালো হতো, ছোট্ট গাছটা জানো তো, ছাদে আসলে কখন যে সময় চলে যায় আমি নিজেও টের পাই না, আমার সব কাটে দেরি হয়ে যায়।
ওই জন্য না আমি সকালের দিকে একদম ছাদে আসতেই চাই না, মনে হয় চেয়ারটা নিয়ে একটু বসে থাকি, কিন্তু বসে থাকলে তো হবে না। চলো তো বন্ধুরা, ছাদ থেকে নেমে সিধা চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘর তো আমরা সবাই জানি যে মা লক্ষ্মীর কিন্তু আসল বসস্থান, ওই জন্য যতটা পারবে বন্ধুরা রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন টিপটপ রাখার চেষ্টা করবে। তো এই তো আমার দেখো অনেকটা কাজ কিন্তু আজকে এগিয়ে গেছে, বলতে পারো আজ অনেক সকাল সকাল আমার ঘুম ভেঙে গেছে, মানে 4টের সময় আমার ঘুম ভেঙে গেছে। অবশ্য 4টে ঘুম ভাঙার কারণ আছে, কারণ হাজব্যান্ড আজকে 4টের সময় উঠে একটা জায়গায় গেছিলো, সেটা আমি পরে তোমাদের ব্লগে বলবো। ওই যে 4টের সময় আমার ঘুমটা ভেঙে গেল, আর এতটুকু ঘুম এলো না, এপাশ ওপাশ করছি। তারপর ভাবছি 4টের সময় উঠেই বা কী করবো, আর একটু পরে পরে বেশ খানিকটা পরেই কিন্তু উঠলাম। তো একটু পরেই আবার হাজব্যান্ড চলে আসবে। এখন ঘড়িতে কটা বাজে, ওই 7:30 কি বেজেছে কি বাজেনি, এরকমই বাজে, ঠিক টাইমটা আমার মনে পড়ছে না। তো আমি চেষ্টা করছি ও বাড়ি ফিরে আসার আগে আমি এই বাসি কাজকর্মগুলো একটু ডাইনিং রুম, বেডরুম এইগুলো একটু ক্লিন করে রাখতে পারি, তাহলে এসে ও একটু বসতে পারবে। কি বলতো, ধরো ও এসে ডাইনিং রুমে বসলো, আমি বললাম ওঠো উঠে এই ঘরে যাও সেই ঘরে যাও, আমি বেডরুমটা পরিষ্কার করব, তখন হয়তো ভাববে যে এই একটা দিন বছরে ঘরে রয়েছি, তাতেও দেখো কীরকম করছে, এখান থেকে সেখান থেকে ওখান। ওই জন্য যে ভাবলাম না, ও আসার আগে অন্তত আমি ডাইনিং রুমটা কিচেনটা ক্লিন করে রেখে দিই। আর একটু পরেই কিন্তু কিচেনটা আর আমার আয়ত্তে থাকবে না, এই কিচেনটা আমাকে বেশ কয়েক ঘন্টার জন্য কিন্তু ছেড়ে দিতে হবে। কার হাতে ছাড়বো, কেন ছাড়বো, কে কী করবে সেটা তোমাদের একটু পরেই তোমরা বুঝতে পারবে। সব কিছু একসাথে বলে দিলে হয়তো তোমরা আর ব্লগটা দেখবেই না। তো চলো আমি টুকটুক করে আগে কাজকর্মগুলো করে নিই। আর দোলের দিন আমাদের ছোটোবেলাকার অনেক স্মৃতি কিন্তু মনে পড়ে যায়। দোলে আমরা ভাই বোনরা কীভাবে, মানে আমি আমার মেয়ের সাথে গল্প করছিলাম যে আমরাও দোলের সময় তোরা কি দোল খেললি, তোরা তো জীবনে ঠিকঠাকভাবে এনজয় করতে পারলি না। আমরা ন্যাড়া পোড়া, মানে দোলের আগের দিন সব বন্ধুরা মিলে সবাইরা মিলে ন্যাড়া পোড়া করতাম, দোল খেলতাম, সেটা আলাদা একটা আনন্দ ছিল। এতক্ষণ কি করছিল? 4:30 গেছো? কি দিলে? খিদিরপুর গেছিলে? বাপ 5টার সময় লাইন দিলে মাথা খারাপ হয়ে যাবে। কি যেন বলছিলাম, এই আলুটা একটুখানি হলুদ মাখিয়ে দিই। তুমি কি এখনই কোথায় যাবে? আলুটা একটু হলুদ মাখিয়ে দিই। তুমি কোথায় যাচ্ছ? আলুটা একটু হলুদ মাখিয়ে দিই। ওর বাবা, আলুতে হলুদ মাখাবে বলে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে এতবার জিজ্ঞেস করে সেটা বলছে না, মেন কথা আলুতে শুধু হলুদ মাখাবে, আলুতে হলুদ মাখাবে। এখন আমি খাবো, তারপর কাজ করবো। 1 ঘন্টা হয়ে গেছে, পুরো একদমে কাজ করেছি, এখন আমি খাবো, তারপর সব কাজ বাজ হবে। তো এই তো বন্ধুরা, এখানে ড্রাই ফ্রুট দিয়ে নিয়েছি, এই যে খেজুর আছে, আখরোট আছে, আর আলমন্ড আছে। কিশমিশটা শেষ হয়ে গেছে, একটা আপেল, আর এটা হচ্ছে মেথি মৌরির জল। ঠিক আছে, আমাকে এক বন্ধু জিজ্ঞেস করেছিল সকালবেলা ঘুম থেকে উঠে কি খালি পেটে খেতে হবে? হ্যাঁ, একদম এমটি স্টমাকে এই মেথি মৌরির জলটা খেতে হবে। ঠিক আছে, গরমকালে খাবে, মানে সপ্তাহে অন্তত 5 দিন তো খাবেই এই জলটা। চলো, ভীষণ ভালো এই জলটা, এত পেট ঠান্ডা করে কি বলবো বন্ধুরা। চলো আমি খেয়ে নিই, তারপর কথা বলতে তোমার সাথে, তারপরে কাজে হাত দেবো। তোমরা দেখলে তো বন্ধুরা, আমারও না মাঝে মাঝে মাথাটা গরম হয়ে যায়, জানো তো। সব কিছু তো আর ভিডিওতে দেখাই না। আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি কোথায় যাচ্ছ, এই জাস্ট নাও এলো বাজার দিয়ে, আবার কোথায় বেরোচ্ছে। বললো না একবারও, শুধু বলছে তুমি আলুতে নুন হলুদ মাখাও। যতবার জিজ্ঞাসা করছি তুমি কোথায় যাচ্ছ, সে একই কথা রিপিট করছে, নুন হলুদটা মাখাও আলুতে, আমি এক্ষুনি আসছি। আর মটকাটা যায় গরম হয়ে, এক প্রশ্নের আর এক যদি কেউ উত্তর দেয়, কেমন মাথাটা গরম হয়ে যায় বলো। তো যাই হোক, ওখানে আমি নুন হলুদটা
মাখালাম আর এখানে দেখো ঘরটাও পরিষ্কার করে নিলাম। আর এই যে আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আমায় কমেন্ট করে বলো যে দিদি তুমি কেশর মানে স্যাফরন কি কোম্পানির ইউজ করো একবার দেখাও। এই তো দেখো কেশরগুলো কিন্তু এইরকম দেখতে হয়, আর আমি এভারেস্টের কেশর ইউজ করি মানে স্যাফরন ইউজ করি। দুধের মধ্যে 4 থেকে 5খানা পাতা দিলেই কিন্তু মোটামুটি এনাফ। আর এইটা মোটামুটি 15 থেকে 20 মিনিট যতক্ষণ পারবে একটু ভিজিয়ে রাখার চেষ্টা করবে। পার্সেলটা দুদিন ধরে এসেছে, আমার ওপেন করাই হয়নি তো, মানে কাজকর্মের মধ্যে বলো একটু ব্যস্ত ছিলাম তো ওপেন করা হয়নি। তো পার্সেলটা খুলে দেখাচ্ছি পার্সেলটার মধ্যে আমার কি এসেছে, মানে কি ডেলিভারি হচ্ছে দেখাই একবার। কি প্রোডাক্ট এসেছে একবার দেখি। এটা একটা হ্যান্ডমেড জিনিস মানে হাতে তৈরির একটা জিনিস, ঠিক আছে। তো চলো একবার তোমাদের দেখাই এটার মধ্যে কি আছে। এটা হচ্ছে একটা সরি হাতের তৈরি নিম কাঠ, ঠিক আছে, নিম কাঠের একটা চিরুনি। বন্ধুরা কাঠের চিরুনি যদি তোমরা ইউজ করো তোমাদের কিন্তু স্ক্যাল্পে কোনো রকম ইরিটেশন হবে না, স্ক্যাল্পে কোনো রকম র্যাশ, একটু গরমে না অনেকে দেখবে স্ক্যাল্পে মানে র্যাশ হয়, সেটা হবে না। হেয়ার ফল রিডিউস করবে, কারণ তোমরা যদি গুগল করো বা যে কোনো জায়গায় সার্চ করে দেখবে যে কাঠের তৈরি চিরুনির কতটা উপকারিতা। এইটা আমি নিয়েছি নাইকা, তোমরা যে কোনো সাইডেই পেয়ে যাবে, মানে যে কোনো অনলাইন শপেই তোমরা অনলাইন পেয়ে যাবে, অফলাইন পাবে কিনা বলতে পারবো না, বাট অনলাইন তোমরা পেয়ে যাবে। এটা আমি নাইকা থেকে নিয়েছি আর এটা ওই দাম নিয়েছে তোমাদের বলে দিচ্ছি 279 এর এমআরপি আছে, দেখিয়ে দিচ্ছি একবার দাঁড়াও, দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে 279 এই যে, ঠিক আছে 279 দাম আছে। আমি এটা অফারে নিয়েছিলাম, আমার ঠিক মনে পড়ছে না, আমি তোমাদের পরে বলে দেবো এটার দামটা কত নিয়েছিল। তো ভীষণ ভালো, এরকম কাঠের চিরুনি তোমরা কিন্তু অবশ্যই ইউজ করে দেখতে পারো, কাঠের চিরুনি, ঠিক আছে। ভীষণই একটা হাইজিনিক ব্যাপার আর কিছুই না। এটা অ্যাকচুয়ালি আমার মেয়ের জন্য নিয়েছিলাম, চলো এটাই দেখানোর জন্য ছিল। আর আজকে ইনি আরও ব্যস্ত মানুষ, কারণ আজকে মোটামুটি আমি বলেছি রান্নাঘরে ঢুকবো না, বছরে একটা দিন অন্তত তুমি আমাকে ছুটি দেবে। তো এই যে এখন মাংস ধোয়ার কাজ চলছে, সে ভোর 4টের সময় লাইন দিয়েছে, তারপর মাংস পেয়েছে। চলো রান্নাটা করবে আজকে ও, রান্নার রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কি লাগবে বলো তুমি, আমার সব ওখানে কিন্তু জোগাড় করা আছে। পেঁয়াজ কুচি করে দেবো, দাঁড়াও আমি চাটা খেয়ে নিই একটু, দাঁড়াও। রসুন বাটা একটু জোরে বলো বাবা, তোমার গলা যেন শোনা যায় না, সবাই ভাবছে তুমি বোধহয় এই আস্তে আস্তেই কথা বলো। স্নান হয়ে গেছো আর কি। এটা কি দিচ্ছ? এটা কি? এটা ধনে আর জিরে বাটা, ধনে আর জিরে। এটা কি শুধু আদা বাটা? তো বন্ধুরা আমাকে বাধ্য হয়ে ভয়েস ওভার দিতে হলো, কারণ হচ্ছে পাশে যে ক্লাবে বিশাল জোরে জোরে গান চালিয়েছে, সেই গানগুলো যদি আমার ভিডিওর মাধ্যমে চলে আসে তাহলে আমি কপিরাইট খেয়ে যাব, ওই জন্য আমি ভয়েস ওভার দিয়ে দিলাম। তো এর মধ্যে পরিমাণ মতো নুন, টক দই, একটু বেশি করে টক দই অ্যাড করা হয়েছে, কাশ্মীরি মির্চ, হলুদ আর একটু বেশি করে কিন্তু সর্ষের তেল অ্যাড করা হয়েছে, কারণ যেহেতু মাংসের কোয়ান্টিটিটা অনেকটা বেশি ওই জন্য তেলটাও কিন্তু একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে। তো এই তো বন্ধুরা এইবারে সব রকম মশলা দিয়ে মাটনটাকে ভালো করে হাত দিয়ে কিন্তু ম্যারিনেট করতে হবে, ওই হাতা স্পুন দিয়ে কিন্তু ম্যারিনেট করা যায় না। তো ভালো করে এখানে ম্যারিনেট করে, আর এই যে দেখো আলুগুলো দেখছো, আলুগুলোর গায়ে যে ছিদ্রগুলো দেখছো, এই ছিদ্রগুলো করা হয়েছে কিন্তু কাঁটা চামচ দিয়ে, ঠিক আছে। আর যেহেতু আগের দিন রাতে করা হয়েছিল বলে কাঁটা চামচ ওই ছিদ্রগুলোর গায়ে একটু কালো কালো হয়ে গেছিলো, কিন্তু কোনো সমস্যা হয়নি, খেতে যা দুর্দান্ত হয়েছিল, মানে মাংসের থেকেই মনে হচ্ছে আলুগুলো বেশি খেতে টেস্ট হয়েছিল। তবে এই কালো কালো ভাবগুলো কিন্তু রান্না করার পর একেবারেই চলে গেছিল, মানে বোঝাই যায়নি। সেটাই আজকে ও বেরিয়েছে, তখন বাজে পুরো অন্ধকার, মানে 4:30-এর মধ্যে ও বাড়ি থেকে বেরিয়ে গেছে। ও তারপর এসে বলছে যে আমি মলাই কটার সময় গিয়ে পৌঁছে গেছো তুমি? তখন 15 মিনিট আমাদের এখান থেকে লাগে, মানে 4:45 কি 5টার আগে পৌঁছে গেছে। বলছে তখনই 250 জনের পর ওর লাইন ছিল। এটা হচ্ছে খিদুরপুরে, মানে বিশাল মানে ফেমাস দোকান, অনেকে জানো তোমরা যারা থাকো। তো ওইখানকার মাংস আনতে গেলে এইরকম নাকি মাঝরাত থেকে লাইন পড়ে, ভাবতে পারছো? আমার মাথায় কি করছো তুমি? মাথায় গড় বাবা, আমার দরকার নেই বাবা এত
মানে লাইন দিয়ে মাংস খাবার। এখন আলু ভেজে নিচ্ছ? স্টিলে করছো তুমি? পুড়ে যাবে কিন্তু, টক দই দিয়েছো ওর মধ্যে। কি হবে কে জানে, আজকে যে রসাতল হয়ে যাবে। কি গো, কি জ্বালা। যাক বাবা, আচ্ছা যে যেমন করুক ওরা খাবে বাবা। পোড়া মাংস করো কি ঝোড়া মাংস, স্টিলের মধ্যে করছো আবার টক দই দিয়েছো, বুঝতে পারছো ব্যাপারটা কি হবে? স্টিলে করো না, আমি ও আচ্ছা হাঁড়িতে করবে, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। আরো 4টে পেঁয়াজ কাটতে হবে। চলো আবার পেঁয়াজ কাটতে হবে, ওইটুকু পেঁয়াজ নাকি হবে না, অনেক পেঁয়াজ, কালকে রাতে কতগুলো পেঁয়াজ কেটেছে, ওটাতে হবে না, আরো 4টে পেঁয়াজ কাটতে হবে আর টমেটো কাটতে হবে। চলো বাবা, যা পড়ুক বাবা, তাও তোমার রান্নাঘর থেকে একটা দিন ছুটি পেয়েছি। উঠো বাবা, ওদিকে মেয়ে উঠে গেছে। চলো বন্ধুরা, এখানে হাজব্যান্ড রান্না করছে আর আমি পাশে বসে বসে গল্প করছি, বেশ ভালো লাগছে। অনেক দিন পর এরকম একটা দিন পেলাম, এটাকে তো মিস করাই যায় না। ওই জন্য বললাম না, সকালবেলা উঠে ঘুম থেকে মোটামুটি সংসারের বাসি কাজকর্ম, ঘর গোছানো সব কমপ্লিট করে রেখেছিলাম হাজব্যান্ডের সাথে টাইম কাটানোর জন্য। আর আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমায় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা, তোমার হাজব্যান্ড কি জব করে প্লিজ একটু জানিও, কারণ ওকে সবসময় দেখি ব্লগে খুব তাড়াহুড়োর মধ্যে, মানে ব্যস্ততার মধ্যে উনি থাকে। একদম পারফেক্ট বলেছেন, সত্যি কথা, ও খুব ব্যস্ত একটা মানুষ, মানে 24 আওয়ার্স ও কখনোই ঘরে, মানে রোববার একটা দিন যে মানুষের ছুটি থাকে না, সেই রোববারও কিন্তু ওর ছুটি থাকে না, মানে এতই ব্যস্তর মধ্যে দিয়ে কাটে। তো ওই বিজনেসম্যানদের কী বলো তো, এইভাবেই কিন্তু দিনগুলো যায়। তো বন্ধুরা, এখন আমি এখানে টিফিন করছি আর এখানে দেখো ডিম ফাটিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর লঙ্কা দিয়েছি, আর এর মধ্যে একটুখানি বেসন অ্যাড করবো, কেউ দুধও অ্যাড করতে পারে। অল্প বেসন দাও। হ্যাঁ, দুধ নেই? না, দুধ একটু বাম্পা খাবে রাতে। আর একটু খাবার সোডা এখানে অ্যাড করলাম যাতে ক্রাঞ্চি ভাবটা থাকে। আর এই যে গার্লিক ব্রেড যে মশলাটা, এটা এখন মোটামুটি আমি সব কিছুর মধ্যেই কিন্তু একটু অ্যাড করছি। আমি বললাম না ভীষণ সুন্দর, যেহেতু আমার কাছে এখন অরিগ্যানো নেই তাই বদলে আমি এটা দিয়ে কাজ চালাচ্ছি। আর ছিল একটু চাউমিনের মশলা, ম্যাগি মশলা, ওটাকে দিলেও কিন্তু বেশ ভালো টেস্ট হয় বন্ধুরা। তো এই তো এবার একটা একটা করে পুরো ডিমের মধ্যে ডিপ করে তারপরে একদম অল্প তেলে, তুমি তো বুঝতেই পারছো ফ্রাইং প্যানে বেশি তেল লাগে না, একদম অল্প তেল দিয়ে কিন্তু এপিট ওপিট করে ভেজে নিয়েছি। আর তারপর কি করেছি বলতো, একটু গোলমরিচ না ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, যা টেস্টি খেতে হয়েছিল কি বলবো বন্ধুরা। একটু না না একটু করে। তো এটা আমার ডিপ ডোজটা রেডি হয়ে নিয়েছে বন্ধুরা, আর দেখতে বেশ ভালো হয়েছে। দেখো একটু অন্যরকম ভাবেই করার চেষ্টা করে। চলো, কোথায় গো তুমি? এসো। দিয়ে দিয়েছে আর এখানে আরেকটু মশলা করে নিয়েছে, যে মশলাগুলো একটু দেখিয়ে দিই তোমাদের। টমেটো আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, তেজপাতা, শুকনো লঙ্কা। তো এই হচ্ছে মশলা। এটাকে এখন দেবে। আলু যা ভেজেছে, আলু তো একদম সেদ্ধ। ও এ মা, কি করবে তো, তোমার একদম সেদ্ধ হয়ে গেছে গো। হ্যাঁ, তো এটা জাস্ট ঝোলের মধ্যে দিয়ে করে দাও। 20 মিনিট ধরে মানে আলু ভেজেছে, গ্যাস তো আমার এখানে শেষ হয়ে গেছে গো। আর এই সিঙ্কের অবস্থা এই করে রেখে দিয়েছে, এখন আপাতত এক খেপ মাজা হয়ে গেছে, আবার মাজবো। গরম মশলা আগে যাবে। আর এখানে দেখো স্টিলের ডেচকির থেকে না অ্যালুমিনিয়ামের হাঁড়িতে শিফট করলো, কারণ কি বলতো, যেহেতু টক দই দেওয়া আছে না, স্টিলের জিনিসে করলে না ধরে যাওয়ার চান্স থাকে, ওই জন্য অ্যালুমিনিয়ামের হাঁড়িতে করলো। আর এখানে আমি চট করে দেখো বাসনগুলো মেজে নিলাম, তাহলে কি বলতো কাজগুলো এগিয়ে যাবে, যেহেতু ছোট রান্নাঘর একটু অসুবিধা হচ্ছে। মাংস কদ্দূর দেখি। অনেকটা মাংসের জল। কি করছে দেখ একবারই দুটো মিলে, জল শুধু জল গুলছে আর দিচ্ছে। যা যা যা, খেলকে যা।
এই রোদের মধ্যে খেলতে ইচ্ছে করলে যা। তো আজকে যেহেতু দোল পূর্ণিমা, তো ওই জন্য কিন্তু আমি আগের ব্লগে বলেছিলাম যে যাদের বাড়িতে লাড্ডু গোপাল আছে বা ছোট্ট গোপাল আছে তাদের কিন্তু ঘি মধু দিয়ে ভালো করে গোপালকে অভিষেক করাতে হবে। তো মা সেটাই করাচ্ছে, আর আমি তো আজকে করাতে পারবো, আমি পুজো করতে পারবো না, মাই পুরো পূজাপাঠ সম্পূর্ণ করেছে। সত্যি কথা বলতে গেলে মা ছিল বলেই আজকে আমার লাড্ডু গোপালকে এইভাবে স্নান করাতে পেরেছি। একটা ছেলের পক্ষে তো এগুলো সম্ভব নয়। তো যাই হোক, আমি এখানে মা স্নান করিয়ে নিক, আর ততক্ষণ আমি একটা সাবস্ক্রাইবার বন্ধুর নাম বলে নিই। জয়িতা মিত্র বলে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমায় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা তোমার ব্লগে আমার নাম নিও, তাহলে আমার খুব ভালো লাগবে। এই তো ডিয়ার তোমার নাম নিলাম, আশা করি তোমার খুব ভালো লেগেছে। আর এখানে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার গোপালের স্নানও কমপ্লিট। আর এইবারে কিন্তু ঠাকুরের পায়ে আবির দিয়ে তারপরে আমরা আবির খেলবো। তো এখানে গোলাপি রঙের আবির, তোমাদের তো বলেছিলাম লাল গোলাপি হলুদ যে কোনো একটা রঙের আবির কিন্তু আমরা ঠাকুরের পায়ে দিতেই পারি। আর মা প্রত্যেকটা ঠাকুরকে কিন্তু আবির দিয়ে দিচ্ছে, কিন্তু আজকে আমি দিতে পারলাম না ঠাকুরের পায়ে, এই একটা কষ্ট থেকে গেল। ঠিক আছে, নেক্সট টাইম নেক্সট ইয়ার আবার দেওয়া যাবে। আর এখানে ঠাকুরকে ভোগের প্রসাদ হিসাবে আমি দিয়েছিলাম মালপোয়া। পায়েস করার ইচ্ছা ছিল কিন্তু পায়েস করতে পারবো না বললাম, যেহেতু বাধা পড়েছি। তো ওই জন্য দেখো মালপোয়াটা কিন্তু কিনেই আমি তারপর ঠাকুরকে দিয়েছি। চেষ্টা করি যেটুকু পারি নিয়ম নিষ্ঠাভাবে করার চেষ্টা করি, হয়তো সব পেরে উঠি না বন্ধুরা। আর অবশ্যই বলবে এই মুখ করাই না কি বলে, এটাকে ঠিক বলতে পারবো না, এটা কার কার প্রিয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি অল অফ ইউ। আরে এখানে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, কারণ কি বলতো রাস্তাঘাটে কত সমস্যা প্রবলেম হয় না, মারামারি হয়, তো ওই জন্য সব মোড়ে মোড়ে এরকম একটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকে, বুঝেছিস? কে থাকতো তুই দেখিস নি? অন্ধ কেন হবি? দাঁড়িয়ে আছে দেখেছিস? আমি যদি তুই বলবো তোকে নিয়ে যেতে পুলিশের গাড়ি। বন্ধুরা এখানে আমার ভাত ফুটছে, সবার লাস্টে ভাতটা বসানো হয়েছে। আর এখানে মাংস একদম রেডি। এই যে মাংসর কালারটা যা এসেছে, তবে কেমন হয়েছে সেটা না খেয়ে বলতে পারবো না, কিন্তু দারুণ দেখেই মনে হচ্ছে, বলে না ঘ্রাণের না অর্ধ ভোজনও, সেই হয়ে গেছে অবস্থা। তাই তো ঠিক বললাম তো? তো চলো, এই হয়ে গেছে ব্যাপার। এখনো রান্নাঘর পরিষ্কার করা হয়নি, এটা বাকি আছে। ভাতটা নামুক তারপর পরিষ্কার করব। তো বন্ধুরা নিচে গেছিলাম, বাবা মায়ের পায়ে আবির দিতে গেছিলাম, মানে শ্বশুর শাশুড়ির পায়ে আবির দিতে গেছিলাম। সেটা আর ক্যামেরা বন্দি করিনি, কারণ তোমরা হয়তো ভাববে যে কই শর্মিষ্ঠা সব কিছু দেখালে, এইটা তো দেখালে না। কি বলতো, সব কিছু না ক্যামেরা অন করে দেখানো যায় না, জানো তো বন্ধুরা। আর যেহেতু আমার শ্বশুর শাশুড়ির মোটামুটি একটু বয়স হয়েছে, উনি মানে ওনারা খুব একটা, আমার শাশুড়ি মা খুব ক্যামেরা ফ্রেন্ডলি, উনি আসতে চান, কিন্তু বাবা মানে শ্বশুরমশাই খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি নয়, উনি একদমই পছন্দ করে না। আর যেটা পছন্দ করে না সেটা জোর করে করা, তার এগেনস্টে গিয়ে করা, এটা আমার রুচির বাইরে, তাই না? তো ওই জন্য সেটা ক্যামেরা বন্দি করিনি। যাই হোক, তাদের আশীর্বাদ পাওয়া, সে অফ ক্যামেরা হোক আর অন ক্যামেরাই হোক, সেটা আলাদা ব্যাপার। আশীর্বাদ, গুরুজনের আশীর্বাদ সবসময় মাথার উপরে থাকে, তো সেটা দেখানোর কোনো কিছুই নেই। তো যাই হোক, মেয়ে গেছিলো, আমি গেছিলাম, মেয়ে আগে চলে গেছিলো, মেয়ে এলো, তারপরে আমি গেলাম, সবাই আমি আর হাজব্যান্ড একসাথে গেছিলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। সবাই খুব খুব ভালো থেকো, টাটা, লাভ ইউ অল।